শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহুল এবং তার কর্মচারী রতন একটি গয়নার দোকানে আসে। তখনই রতন বলে, রাহুলবাবু, গয়নাগুলো বের করছি। তখন রাহুল বলে, রতন, এই ডিজাইনের গয়নাগুলো দেখে বলুন আপনার দোকানে আছে কিনা। রাহি একা আছে বলে আমি খুব টেনশনে আছি। পরক্ষণে দোকানের মালিক রাহুলকে দেখে অভ্যর্থনা জানিয়ে গয়নাগুলো পরীক্ষা করে বলে, এগুলো অনেক পুরনো ডিজাইন, এখন আর খুব একটা চলে না। তখনই রাহুল তাড়াহুড়ো করে জানতে চায় এগুলো পাওয়া যাবে কিনা। এরপর দোকানের মালিক রতনকে বলে পুরনো সব কালেকশন বের করতে। তখন রাহুল একের পর এক বাক্স খুলে দেখে, কিন্তু কোথাও মিল পায় না। তখন হতাশ হয়ে রাহুল বলে, না, এগুলো একটাও মিলছে না। অন্যদিকে আমরা দেখতে পাই রায়চৌধুরী বাড়িতে উত্তেজনা চরমে উঠেছে। তখন বড় পিসি বলে, কি হলো, এখনও রাহুলের কোনো খোঁজ নেই? আমি আগেই বলেছিলাম ও গয়না আনতে পারবে না, উল্টে এখানে এসে নাটক করবে। তখন ভুলু, দাদু বলে, আহ বড় পিসি, একটু শান্ত হও, এখনও সময় আছে। কিন্তু পরক্ষণে বড় পিসি উত্তেজিত হয়ে বলে, তুমি বুঝবে না গয়না হারানোর কষ্ট। রাজীব, তুই এখনই ফোন কর ওদের বাড়িতে। পরের সিনে আমরা দেখতে পাই তথাগত বাবুর বাড়িতে গভীর দুশ্চিন্তার পরিবেশ। তখন সুজাতা কাঁদতে কাঁদতে বলে, চোর, আমার নিজের মেয়ে তিতলি গয়না চুরি করেছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। রাহির কোথাও ভুল হচ্ছে না তো? তখন তথাগত বাবু গম্ভীরভাবে বলে, ওই মেয়ে সব করতে পারে, ও রাহুলকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের এখনই রাহির শ্বশুরবাড়িতে ফোন করে জানানো উচিত। তখন হ্যারি বলে, বাবা, এখন ফোন করো না, ওরা হয়তো এখনও কিছু জানে না। কিন্তু পরক্ষণে তথাগত বাবু বলে, না হ্যারি, আমরা চুপ থাকলে ওরা আমাদের সবাইকে চোর ভাববে, এটা আমাদের মানসম্মানের প্রশ্ন। এদিকে আমরা দেখতে পাই বড় পিসির চাপে রাজীববাবু ফোন করলে তখনই বড় পিসি ফোনটা নিয়ে নেয় এবং বলে, হ্যালো তথাগত বাবু, চুরি করে আবার ভালো মানুষ সাজা হচ্ছে? আমার বড় মায়ের গয়নাগুলো কি নিজে নিজেই বদলে গেল? আসল গয়না রেখে নকল গয়না দিয়ে পাঠিয়েছেন, নির্লজ্জ চোর। তখন তথাগত বাবু হতভম্ব হয়ে বলে, আপনি কি বলছেন এসব? তখন বড় পিসি আরও কঠোরভাবে বলে, একদম গলার জোর দেখাবেন না, তিতলিকে পুলিশে দেব আমি। তখন কনক শান্তভাবে বলে, বড় পিসি, ওরা মধ্যবিত্ত হতে পারে, কিন্তু চোর নয়, এভাবে অপমান করা ঠিক না। অপরদিকে আমরা দেখতে পাই একটি রেস্টুরেন্টে তিতলি তার বন্ধুদের সাথে বসে আনন্দ করছে। তখন তিতলি বলে, আজ তোদের গ্র্যান্ড ট্রিট দেব, আমি ফরেন ট্রিপে যাচ্ছি। তখন নিম্পি অবাক হয়ে বলে, তোর কাছে এত টাকা কোথা থেকে এলো, তুই কি একাই যাচ্ছিস? তখন তিতলি গর্ব করে বলে, দিদিভাইয়ের মতো আমি সংসারে পড়ে থাকতে পারবো না। ও বড়লোক বাড়িতে বিয়ে করে সুখ পেতে চেয়েছিল, কিন্তু আমি ওর সব গয়না নিয়ে নিয়েছি। এখন আমি নিজের মতো জীবন কাটাবো। হঠাৎই আমরা দেখতে পাই রাহি সেখানে এসে উপস্থিত হয়। তখনই রাহি রাগে তিতলিকে চড় মেরে বলে, তিতলি, তুই এত নিচে নামতে পারলি? কাল রাতে তুই আমার ঘরে গয়না চুরি করতে এসেছিলি, বল গয়নাগুলো কোথায় বিক্রি করেছিস? তখন তিতলি নির্লজ্জভাবে বলে, হ্যাঁ করেছি, কি করবি তুই? তোকে আমি শান্তিতে থাকতে দেব না, রাহুল শুধু আমার। তখনই রাহি তাকে ধরে টেনে বাড়ির দিকে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রায়চৌধুরী বাড়িতে সবাই রাহির পরিবারকে দোষারোপ করছে। তখনই রাহুল বাড়িতে প্রবেশ করে, তার হাতে একটি লাল কাপড় থাকে। তখন বড় পিসি অবাক হয়ে বলে, এ কি, এগুলো তো আমাদেরই গয়না। রাহুল, এগুলো তোর কাছে কি করে এলো? তখন রাহুল শান্তভাবে বলে, এগুলো চুরি হয়নি, আমি সরিয়ে রেখেছিলাম। আমি জানতাম তিতলি বা অন্য কেউ রাহির ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই রাহিকে নকল গয়না পরিয়ে পাঠিয়েছিলাম, আর আসল গয়নাগুলো সেফে রেখেছিলাম। এমনকি রাহিও এটা জানত না। তখন ভুলু, দাদু বলে, দেখলে তো পিসি, অকারণে মেয়েটার পরিবারকে কত অপমান করলে। তখন রাহুল তিতলির দিকে তাকিয়ে বলে, তুমি বিদেশে যাওয়ার জন্য দিদিভাইয়ের গয়না চুরি করার পরিকল্পনা করেছিলে, কিন্তু আমি আগে থেকেই সব বুঝে গিয়েছিলাম। শেষ সিনে আমরা দেখতে পাই তিতলি কান্নায় ভেঙে পড়ে নিজের দোষ স্বীকার করে। তখন বড় পেশি লজ্জিত হয়ে রাহির কাছে ক্ষমা চান। পরক্ষণে রাজীববাবু ও কনক রাহিকে জড়িয়ে ধরেন। তখন ধীরে ধীরে পুরো পরিবারে শান্তি ফিরে আসে। অন্যদিকে হ্যারি ও তথাগত বাবুও স্বস্তি অনুভব করেন। তখনই বোঝা যায় রাহির সততা এবং রাহুলের বুদ্ধিমত্তার কারণে সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে পরিবারটি আবার এক হয়ে গেছে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।